বাংলাদেশের যে একটা চেহারা, মাটির যে একটা যে একটা ব্যাপার, সেই চেহারাটা আসলে পরিমণির একদম ঠিকঠাক আছে। মমতার জায়গাটা। এই গল্প দেখলে সবার মনে হবে যে আরে এই ঘটনা তো আমাদের এলাকায় হয়। পরিমণির আসলে আমি স্বপ্নজাল দেখে প্রথম মুগ্ধ হই। এই যে মেয়েটা, তাকে আমরা নানা নেগেটিভ জিনিসের কারণে চিনি না। কিন্তু এই মেয়েটার একটা অদ্ভুত ক্ষমতা আছে। এই মেয়ের চোখ কথা বলে। আমাদের তো চারপাশে অনেক মার কাট গল্প দেখি। এই গল্পটা একদমই সাদামাটা। চিত্রনাট্য লেখা কিন্তু মাটি কাটার মতন পরিশ্রম। তিনি আমার জন্য সুপারস্টার একটা, সেটা হচ্ছে চিত্রনাট্য। রঙিলা কিতাব উপন্যাসটি আমি লিখেছিলাম 2015 সালে। একটা লম্বা সময় লেগে গিয়েছে। এই কাজের যিনি ডিরেক্টর, পরিচালক অনম বিশ্বাস, আমি সবসময় বিশ্বাস করি যে পরিচালক আসলে ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। সে আসলে পুরো ব্যাপারটা ম্যানেজ করে এবং পরিচালকের চোখ দিয়ে গল্পটাকে দেখা, এটাকে আমার একটা অন্যরকম সারপ্রাইজ মনে হয়। সো অনম ভাই একদিন আমাকে ফোন দিয়ে বলেছিলেন, কিংকর এই গল্পটা আমার চাই এবং এই গল্পটা তুমি আর কাউকে দেবে না। তারপরে তিনি 3 বছর ধরে স্ট্রাগল করলেন গল্পটা নিয়ে। মাঝখানে কোভিড এলো। পরিমণির সাথে কাজ করতে চাইলাম আমরা। গল্পের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে সুপ্তি এবং অনেক নাম সুপ্তি চরিত্রে আসলেও আমরা ঠিক করেছিলাম যে অন্য ক্যারেক্টারে হয়তো এদিক ওদিক হবে, কিন্তু পরিমণির জায়গাটা আসলে এদিক ওদিক হওয়া সম্ভব না। কারণ সুপ্তি চরিত্রের জন্য যে মায়াটা দরকার, যেই বাংলাদেশের যে একটা চেহারা, মাটির যে একটা যে একটা ব্যাপার, যেই জায়গায় আসলে কোনো আলাদা কোনো ফেক কোনো ব্যাপার নেই, মেকআপের বাগাড়ম্বর নেই, একদমই মনে হয় নিজস্ব, নিজের বাড়ির কেউ একজন। সেই চেহারাটা আসলে পরিমণির একদম ঠিকঠাক আছে। মমতার জায়গাটা, যেই সন্তান সম্ভবা নারীর যে ক্যারেক্টার। সো আমরা ওইটা নিয়ে আসলে কোনো স্যাক্রিফাইস করতে চাচ্ছিলাম না। এই কারণে আমাদেরকে একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। কোভিড গেল, পরিমণি নিজে অসুস্থ ছিলেন, তাকে ওজন বাড়াতে হলো, কিন্তু শেষ অবধি আমরা পরিমণিকে পেয়েছি এবং তিনি অনেক স্ট্রাগল করেছেন। এবং অন্যান্য চরিত্রগুলো আমি বলবো যে আমি খুবই খুশি। ইরেশ ভাই একটা যেই চরিত্র করেছেন, বা নরসায়ের যেই চরিত্র, মুস্তাফিজুর নূর ইমরান প্রদীপের চরিত্রটি করেছেন, ওই চরিত্রটিতে আমরা আশা করছিলাম, আমার একটু শুরুর দিকে একটু মন খারাপ ছিল। আমার মনে হচ্ছিল যে কোনো পরিচিত মুখ আমরা চাই, পরিচিত মুখ নিয়ে আলাপ হচ্ছিল। কিন্তু পরিচালক এবং হইচই টিম, বিশেষ করে আমি সাকিব ভাইয়ের কথা বলবো, তার তার কাছে আমি ঋণী নানান কারণে। এবং অনম ভাই উনি ওই সাহসটা দিয়েছিলেন যে মুস্তাফিজুর নূর ইমরান এখানে একদম পারফেক্ট, কারণ তার অভিনয়ের যে শক্তি, সেই জায়গায় আসলে আলাদা করে যে অনেক পরিচিত মুখ হতে হবে তা না। তিনি অভিনয় শক্তি দিয়ে উতরে যাবেন এবং মুস্তাফিজুর নূর ইমরান আসলে সেই কাজটি করেছেন। এবং আর দুইটি নাম আমি অবশ্যই বলতে চাই। আরও অনেকে ছিলেন, মনোজ প্রমাণিক থেকে শুরু করে, কিন্তু দুটি নাম আমি বলবো। সেটা হচ্ছে এই অনেক দিন পরে বাংলাদেশের একটা ওয়েব সিরিজে দুটো শহরকে আলাদা করে, এটা আমাদের খুব লোকাল গল্প, নিজেদের গল্প। আমি বারবার বলেছি, আমাদের বলা হয় কোনো গল্প এলে যে এই গল্প আগে বলা হয় নাই, এটা ইউনিক। আমি বলেছি যে না, এটা আমাদের গল্প। এই গল্প দেখলে সবার মনে হবে যে আরে এই ঘটনা তো আমাদের এলাকায় হয়। তো সেই জায়গা থেকে আমরা যে গল্পটা বলেছি, সেই গল্পটা স্বরূপকাঠির গল্প। এবং স্বরূপকাঠির যে ওয়াটার বডি, পানির যেই একটা সৌন্দর্য, ছোট ছোট নদী খাল, সেই স্বরূপকাঠিকে তুলে আনতে পেরেছেন তানভীর আহসান, যিনি এই কাজের ডিওপি ছিলেন। তিনি একজন ডিরেক্টরও। সো তার চোখ যখন স্বরূপকাঠিকে দেখেছে, লোকেশন যে কখনো কখনো একটা বড় ক্যারেক্টার হয়ে ওঠে, একটা গল্পে একটা বড় চরিত্র হয়ে ওঠে, সেটি তিনি প্রমাণ করেছেন এই রঙিলা কিতাব ওয়েব সিরিজে। সো বইয়ের যেই রঙিলা কিতাব এবং পর্দার যেই রঙিলা কিতাব, এই দুটো দেখার বা দুটোর ভিতরে বুঁদ হওয়ার বা দুটোর ভিতরে ডুবে যাওয়ার একটা আলাদা মজা আছে। তো সেটা আমি আসলে পাঠক হিসাবে বেশি উপভোগ করেছি লেখকের চেয়ে, দর্শক হিসাবে বেশি উপভোগ করেছি। পরিমণির আসলে আমি স্বপ্নজাল দেখে প্রথম মুগ্ধ হই। আমার তখন মনে হচ্ছিল যে এই যে মেয়েটা, তাকে আমরা নানা নেগেটিভ জিনিসের কারণে চিনি, নানা নেতিবাচক কারণে চিনি, কিন্তু এই মেয়েটার একটা অদ্ভুত ক্ষমতা আছে। এই মেয়ের চোখ কথা বলে। এই মেয়ের একটা অভিনেতার কিন্তু তার পুরো ল্যান্ডস্কেপ হচ্ছে তার মুখ, এই মুখ অবয়ব, তার অ্যাটিটিউড, তার মুভমেন্ট, দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এবং পরিমণি চরিত্রের মধ্যে ডুবে যায়। সামহাও আমরা ওনাকে আমরা হয়তো ব্যবহার করতে পারিনি, ঠিকমতো ইউটিলাইজ করেনি আমাদের দেশের ডিরেক্টররা। আমার 3টা ছোট গল্প নিয়ে একটা কাজ হয়েছে, জীবন জুয়া নামে একটা, যেটা শুটিং টুটিং সব শেষ, আমরা রিলিজের চিন্তা করছি। ইনসান নামে আমার একটা উপন্যাস আছে, একটা থ্রিলার। সেই থ্রিলারটা নিয়ে একটা ওটিটির সাথে কথা হচ্ছে। হিজলতলি নামে আমার একটা সামাজিক আমাদের একটা পারিবারিক একটা গল্প আছে। একদম আমাদের তো চারপাশে অনেক কাট গল্প দেখি। এই গল্পটা একদমই সাদামাটা, আমাদের পরিবারের গল্প। সেই গল্পটা নিয়ে কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে। এবং চোর পুলিশ বাবু মাস্তান নামে আরেকটা থ্রিলার গল্প আছে, যেই গল্পটা নিয়ে আমরা একটা ওটিটির সাথে আলাপ করছি।
অবশ্যই এর পেছনে আমি সবসময় বলি চিত্রনাট্য লেখা কিন্তু মাটি কাটার মতন পরিশ্রম। মানে একটা নির্দিষ্ট পরিমাণ শব্দ আপনাকে লিখতে হবে, একের পর এক ড্রাফট করতে হয়, খুবই পরিশ্রমের কাজ। আমি সবসময় বিশ্বাস করি সিনেমার জন্য সুপারস্টার একটা, সেটা হচ্ছে চিত্রনাট্য।